শুধু ইনপুট দিলে ট্যাগটা দিলেই তো ধরে কাজ করবে, ঠিক আছে? কিন্তু হচ্ছে আলাদা আলাদা, হ্যাঁ আলাদা দিতে চাইলে তো আলাদাভাবেই তাকে ধরতে হবে ক্লাস বা আইডি দিয়ে। এখন আমি যে ইনপুট দিয়ে এখানে উইথ 100% 80% দিয়ে দিছি, এটা হবে যত ইনপুট টাইপ দিব সব ইনপুট টাইপ এটাই পাবে, ঠিক আছে? এখন এর মধ্য থেকে আমি কোনোগুলোকে যখন আলাদা করব তখন ওই আবার ওগুলোর জন্য আইডি ক্লাস এগুলো ধরতে হবে, বুঝা গেছে? এর আগে যে আমরা দেখলাম যে এর ভিতরে ডিভের ভিতরে এলইউ ইউএল এলআই নিয়ে কাজ করলাম, ওইখানে কি শুধু ইউএল আর এলআই দিয়ে কাজ করলে হতো না? এখানে যদি অনেকগুলো ডিপ থাকতো, হ্যাঁ হবে। ইউএল ডিপের মানে ডিপের নামটা ধরে ইউএলএলআই দিয়ে কাজ করছি, ডট মেনুর ভিতর যে ইউএলএলআই এরকম করে। না আমি বলতে ইউএল এলআই তো একটা ট্যাগ, তাই না? হ্যাঁ এখন শুধু ইউএল ধরে আমি কাজ যদি করি, ইউএল ধরে যদি কাজ করি তাহলে কি কাজ করবে সিএসএস? শুধু ইউএল ধরে হ্যাঁ কাজ করবে, করবে না কেন? যে কোনো ট্যাগ নেম এখন ইউএল এর ভিতর এলআই থাকে কতগুলো, আপনি এলআই কে চেঞ্জ করতে চাইলে এলআই ধরে কাজ করতে হবে। এখন সেটা আবার ডিপ ইউএল এলআই ধরে কাজ করতেছে। আমি ধরেন এ ট্যাগের দিয়ে এ ট্যাগের ভিতরে কাজ করি, এটা আছে ডিপ, তারপর ইউএল এলআই এ আছে। এখন যদি সরাসরি এ ধরে আমি কাজ করি তাহলে কি এর পরিবর্তন হবে? সরাসরি এ ধরে করলেও পরিবর্তন হবে। সেক্ষেত্রে আপনার যত এ থাকবে পেজে আপনি পরে আরো নিতে পারেন, তাই না? পরে অন্য কাজের জন্য এ নিতে পারেন, ইউএল এলআই নিতে পারেন। যত এ থাকবে সবগুলো একই রকম কাজ করবে, ঠিক আছে? এই জন্যই হচ্ছে নেস্টেড করে করে ধরা। আচ্ছা এবার হচ্ছে এগুলোকে এগুলো তো ইনপুট টাইপ, তাই না? তাই না? ডিফল্ট যে ইনপুট টাইপ এখনো কোনো স্টাইল দেওয়া হয়নি, ঠিক আছে? ব্রাউজ ইনপুট টাইপ ফাইল, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু আমি ব্রেক দেই নাই, ব্রেক দিছি, বিয়ার ট্যাগ দিইনি, কিন্তু একটা নিচে একটা আসছে। কেন আসছে? অনেক বড় করে নিছেন না, নিয়ে গেছি বড় করে নিছি, ফর্মের একটা উইথ দিয়ে দিছি, ফর্ম টোটাল যে ফর্মটা ওটার একটা উইথ দিয়ে দিছি 600 পিক্সেল, ঠিক আছে? আর হচ্ছে প্যাডিং দিছি 50 পিক্সেল, প্যাডিং দিছি 50 পিক্সেল দেওয়ার পরে কি হচ্ছে দেখেন, ইনপুট টাইপগুলো কিন্তু এই পাশে সব দিকে 50 পিক্সেল জায়গা রেখে ভিতরে আসতেছে, ঠিক আছে? তিনটা একসাথে করব না, একটা গ্যাপ দিয়ে দিয়ে করব। হ্যাঁ তিনটা তো একসাথে করব না, একটা গ্যাপ দিয়েই করব। এখন এই ইনপুট টাইপগুলো কি এত লম্বা থাকে? এগুলো এত লম্বা হয়েছে কি জন্য? আমি ইনপুট ট্যাগগুলোকে ধরে উইথ 100% করে দিছি, ঠিক আছে? এই জন্য হচ্ছে ব্রেক না দেওয়ার পরেও সে নিচে নিচে আসছে। এখন থেকে আমরা ব্রেক ইউজ করা কমাই দিব, এটা দেখাচ্ছি। এই জন্যই ব্রেক ইউজ করব না এখন থেকে। ব্রেক, এইচআর ট্যাগ এগুলা এখন থেকে ইউজ করা অফ করে দিতে হবে, ঠিক আছে? বিয়ার ট্যাগ ইউজ করব না। এখানে এটা উইথ 100% মানে টোটাল ফর্মের 100%। হ্যাঁ টোটাল ফর্মের 100%। ফর্ম ছিল কত পিক্সেল? 600 পিক্সেল। 600 পিক্সেলই আছে, ওটা 600 পিক্সেলই আছে।
600 পিক্সেল থেকে এখন প্যাডিং পাইছে না, প্যাডিং কি ঠিক বাদ আছে? দিয়ে দিতে হবে। প্যাডিং বাদ দিয়ে এবার 100% যতটুকু পাইছে সে ততটুকু নিয়ে নিছে। মাঝখানে যদি আরো ফাঁকা রাখতে চাই, কোন কোন মাঝখানে ইনপুট টাইপগুলা? হ্যাঁ, এখন এই চুপ। এখন ইনপুট টাইপগুলা যে একটা নিচে একটা আসছে, আমি একটা থেকে আরেকটা ফাঁকা করব, তারপর আরেকটা শুরু করব। এটার জন্য তাহলে আমি একটা থেকে একটা ডিসটেন্সটা নিতে পারি কিভাবে? প্যাডিং মার্জিন আচ্ছা, মার্জিন দিয়ে প্যাডিং যখন দিব তখন প্যাডিংটা কোথায় স্পেস নেয়? ভিতরের দিকে। ইনপুট টাইপের ভিতরে যখন প্যাডিং দিব তখন সেটা স্পেস নিবে হচ্ছে ইনপুট টাইপের ভিতরে, আর মার্জিন নিলে তখন বাইরে, ঠিক আছে? আচ্ছা, এর আগে আমরা হচ্ছে আরো ডিজাইন করতে হবে ইনপুট টাইপের ডিজাইন করার জন্য আমি কি বলছিলাম? ইনপুট টাইপগুলোর ভিতরে কি থাকবে? কি ধরে? সিলেক্টর আই নেম বুঝে। ইনপুট টাইপগুলোর ভিতরে সিলেক্টর থাকবে নেম, ক্লাস আইডি, প্লেস হোল্ডার, আর কি সিলেক্ট কিভাবে করতেছেন? কন্ট্রোল ধরে সবগুলো দিলাম না, আপনারা সবগুলো দিয়ে রাখবেন। নেম, ক্লাস, আইডি এগুলো দিয়ে রাখবেন। আমি ক্লাস ধরে করব, ক্লাস এই জন্য ক্লাস দিলাম শুধু। পাসওয়ার্ড আইডি ধরে করলেও হবে। আর এটা হচ্ছে ফাইল, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমি এই ক্লাসগুলো ধরে একটা করি, txt ধরে .txt এর বর্ডার স্টাইল নান। এখন তার আর কোনো বর্ডার, এটার করতেছি শুধু, ঠিক আছে? এটার করতেছি, এটা কোনো বর্ডার স্টাইল পাইনি, বর্ডার স্টাইল না। এবার তাকে বোঝার জন্য একটা বর্ডার দিয়ে দিব, বর্ডার 1 পিক্সেল সলিড, একটা কালার দেই, সলিড ব্ল্যাক লিখলে ব্ল্যাক আসবে। চলে আসছে। রং নাম্বার এখন এর ভিতরে আছে সলিড না দিয়ে এখানে এটা করা যায় না? রেড না দিই, ব্ল্যাক না ম্যাম টাইপ করার আগে একটা কালার হয়ে যাবে। ব্ল্যাক এত সুন্দর একটা কালার না, ব্ল্যাক দিবেন নরমাল তো মিশে গেছে ব্ল্যাক হাত লাল হইলো রিবল জিরো বেবি তিনটা দিয়ে ব্ল্যাক কালো কালো 3টা জিরো যে আমি জানি লাল না, এন্ড ব্ল্যাক ব্ল্যাক কালো 3টা জিরো যে আমি জানি, কালো দিলে এটা দেখা যাবে না তো। আচ্ছা, 2 পিক্সেল করে দিই। ম্যাডাম ফার্স্টে কালার থাকবে, অন্য একটা কালার থাকবে, যখন আমি টাইপ করব এখানে তখন অন্য একটা কালার আসবে কি কালার দিব বলেন? মহিলাদের সাথে ফেভারিট বলুন কি মহিলাদের মহিলা বলে তাহলে এসে দেন আমাদের
সবাই সমান ঠিক আছে ম্যাডাম ব্ল্যাকই দেন না সব শোকের বাস আচ্ছা ব্ল্যাক দেখা যাবে না তো। না ম্যাডাম দেওয়ার দরকার নাই এবারে ঠিক আছে ঠিক আছে ব্ল্যাক দেখা যাবে না তো। না না ব্ল্যাক আমি যে ব্ল্যাক দিচ্ছি না এটা দেখা যাবে না তাই দিচ্ছি না, ওরকম না, পছন্দ করি না ওরকম টাইপের না। আচ্ছা কালার ব্ল্যাক ভাই আপনার সাথে এভাবে মিলে গেল এখন ইয়ে কোয়াতে আল্লাহ রাস্তা ঠিক আছে সবকিছু আল্লাহ রাস্তা আচ্ছা কি দিলাম, শুধু বর্ডার দিলাম আর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে এবার এটা হ্যাঁ সাইজটা বড় করতে হবে। বড় করতে পারি কি দিয়ে? এটা হাইট দিয়েও বড় করা যাবে, কিন্তু হাইট দিয়ে বড় করব না, প্যাডিং দিয়ে বড় করব, ঠিক আছে। হাইট দিয়ে বড় করব না কেন, প্যাডিং কি করবে, প্যাডিং দিলে ওই যে লেখাগুলা একটু সরবে, ঠিক আছে। তো পরে যখন আবার হাইটও দিব প্যাডিংও দিব, প্যাডিং আসলে লাগবেই, তখন কি হবে বাড়ায় দিতে হবে। প্যাডিং লেফট রাইট তো আমাদের দরকার নাই, টপ বটম দিলাম 10 পিক্সেল, লেফট রাইট দরকার হলে দিয়ে নিব না। কোনটা? এখন তো সব দিক থেকে পাইলো না হুম লেফট রাইট ড্রপ সব দিক থেকে পাইলো হ্যাঁ হ্যাঁ 0 আচ্ছা সব দিক থেকে পাইছে সেটাই ভালো দেখাইছে তাই না, সব দিক থেকে এখন সব দিক থেকেই পাচ্ছে। দেখেন উইথ কিন্তু বেড়ে গেছে তাই না, উইথ তাহলে একটু কাজ করলে দেখি যে ওগুলো কাজ করছে ইয়ে করতে হয় না, ব্রাউজ করতে ইয়ে করতে হয় না, রিফ্রেশ করতে হয় না, অটো নিয়ে নেয়। দেখেন এটা এডিটর ইয়া ব্রাউজারের এটা তো ব্রাউজারে সেটিংস আছে সেটিংসের ব্রাউজার সেটিংসের কারণে নাকি ব্রাউজারের সেটিংস এর কারণে। আচ্ছা এটাকে আমরা আরেকটু সুন্দর করি, ব্যাকগ্রাউন্ড কালার বর্ডার রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, ঠিক আছে। এখন কালার, হ্যাঁ কালার কালার সাদা, এখন এখানে ওই মানে ভিতরে যে লেখাটা আছে দেখেন এটা কালার সাদা দেওয়ার পরেও অত ভালো লাগছে না, এটাকে আর একটু সুন্দর করতে হবে। ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজ দিই 20 পিক্সেল, ফন্ট ওয়েট দিই বোল্ড, ফন্ট ফ্যামিলি দিই, আরিয়াল দেন বা কেলিপ দিলে ভালো হবে আর এফএফ দিয়ে দেন চলে আচ্ছা একটা থাকো, স্পেস ফন্ট ফ্যামিলি, তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, হোয়াইট হোয়াইটের ওখানে লিখতে হবে গ্রের উপরে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ও সরি এটা ব্ল্যাক হবে, ব্ল্যাক দিতে যাই হোয়াইট। এই কি ব্যাপার, থ্যাংক ইউ ম্যাডাম লেখার সময় সাদা আসছে কিন্তু
লেখা আছে না গ্রে। হ্যাঁ, কালারটা সাদা আসতেছে না কেন? আচ্ছা, অন্য সব তো আসছে। ফন্ট স্টাইল ইটালিক। Black, second black. এই মেয়েগুলো যে আছে তারা সাকিবের জন্য একটা কালো দেখে একটা মেয়ে পছন্দ করে খুঁজে নিয়ে আসে। এই যাতে কানে তো সব ভাড়া দেওয়া আছে। সাইকেল তুই তোমার ঘুরে ভাড়া দিলাম। লাগিয়ে বা আপনি এবার পৌঁছে দিলেন। বলছে টাকা একদম কাল খুঁজে ভাড়া দিই। নজর লাগছে না। হোয়াইটই আছে বাট ম্যাম তাহলে তো প্লেস হোল্ডারই করা লাগবে। এটা চেঞ্জ করতে হবে। হুম, প্লেস হোল্ডারের এটা চেঞ্জ করা লাগবে না। কালার দিলে তো চলে আসে। আমি বলতেছি ম্যাম এন্টার ইওর নেম। হ্যাঁ হ্যাঁ ওইটা প্লেস হোল্ডারেরটা না ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো প্লেস হোল্ডারের সিএসএস টা চেঞ্জ করা হবে। সিএসএস এর প্লেস হোল্ডারের সিএসএস তো চেঞ্জ করা যায় না তো। আচ্ছা, প্লেস হোল্ডারেরটা আমি বলি, প্লেস হোল্ডারের যে ডিফল্ট যে কালারটা আছে এটাই থাকে মনে হয়, কিন্তু আমি কালার দিলে তো চেঞ্জ হয়, দেখতে হয়। ওটা চেঞ্জ হবে না। আচ্ছা, যদি যেহেতু চেঞ্জ হচ্ছে না তাহলে এটা ডিফল্টটা সে নিয়ে নিচ্ছে, এটা চেঞ্জ হবে না। আর কালার দিলে হচ্ছে মানে যখন আমি লিখবো লেখার কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এটা আমার দরকার হচ্ছে নিচের দিকে স্পেস, ঠিক আছে? তাহলে মার্জিন বটম। এই জায়গায় কিছু লিখবো আর একটু বাড়াই দিয়ে। এবার আপনি ইনপুটের যদি লিখতে চান মার্কআপে, তাহলে HTML এ গিয়ে এখানে আপনি ডিপ নিতে পারেন ইনপুটের পরে, H1 দিতে পারেন। ম্যাম ডিপ দিয়ে করে ভালো একটু হয়। বাড়াই নেন ম্যাডাম, স্পেসটা একটু বাড়াই। ম্যাম ডিপ দিয়ে করে ভালো হয়। এক্সাম দিলে অটোমেটিক ম্যাম ডিপ দিয়ে করাই ভালো। এই দিয়ে করলে গ্যালারির ব্রাউজারের মধ্যে চেঞ্জ হবে। হুম, এই যে এখানে লেখা গেছে। জিপ দিয়ে করলে ভালো হবে। ডিপ দিয়ে করে। করা যাবে, সেটা তো বুঝতেছেন, জি, আমরা করে নেব। ঠিক আছে? হ্যাঁ এরকম মোমো আছে। টেক্সট এখন ঢুকাতে যাচ্ছেন কেন ফর্মের মধ্যে? ইন্টারভিউ নেম, ইন্টারভিউ পাসওয়ার্ড, বাংলা লিখতে। এটা তো আগে ও আচ্ছা, এটা লেভেল দিয়ে করেন। লেভেল দিয়ে করলে প্রত্যেকটা লেভেলে এটাই যাচ্ছিলাম ম্যাডাম এন্টারের লেভেল মানে ওই যে লেভেলটা যেটা ওটা আবার সিএসএস এ নিয়ে তারপর হুম হুম হুম, এখন কি লেভেল একটা ধরে হুম। ম্যাডাম এটা সিএসএস কেমন করব? ক্লাস ক্লাস নিলেই তো আসেন। প্রজেক্টের মার্কগুলা একটা জমা বাকি। এখনো জমা দেয় নাই, নিচ্ছি, সমস্যা না। এত পরে পরে জমা দিলে নিবেন না। ক্লাস শেষ হওয়ার পর উপরে যেয়ে দিয়েছে। বুলবুল আহমেদকে, বুলবুল বাবলু না, ভাইয়া বাবলু বোধহয়। বাবলু। আমাদের ইয়ে সাহেব। রুবেল ভাই আপনাকে দেখতে আচ্ছা নিয়ে আসবেন আমার কাছে। আচ্ছা বাবলু, ইউ ম্যারেজ আর কি। 10 ভালো হয়েছে সাইডটা। হেমানি জান্নাতকে মানে আপনার ট্যাগ গুলাতে ভুল ছিল। 8 ট্যাগের শেষ নাই আর কি। মেহেদি ইসলাম মেনুতে লিঙ্ক নাই, পাসওয়ার্ড কাজ করে না স্যার।
ইনপুট টাইপ ভুল আছে, আপনিও 8, কোডিং এ ভুল আছে। মিশুক, আপনার ফোল্ডারে কিছুই নেই, আপনার ফোল্ডারে কিছুই নাই, খালি ফোল্ডার আছে, জাস্ট ভিতরে কিছুই নেই, ভিতরে কিচ্ছু নাই। এটা কম্পিউটারের দোষ। ভাইয়া সিঙ্গেল তো ওই জন্য আচ্ছা, নাজমুল সাকিব 10 on 10, আপনারটা ভালো হয়েছে। নিরঞ্জন, আপনার কাছে সবগুলি আছে? মেনুতে লিঙ্ক নাই আর ট্যাগে ভুল আছে। মেনুতে যে অ্যাঙ্কর ইউজ করতে হয় এটা আপনারা করেন। নিরূপণ সেন, আপনারও ইনপুট টাইপে পাসওয়ার্ড নাই। জাকির, সফল, উনি আপনি ওঠেন, ভালো হয়েছে। লাকি কে টাকাওয়ালা 9, মোটামুটি ভালো হয়েছে আর কি। রাকিব, মেনুতে অ্যাঙ্কর নাই 8। এই যে লাগে বুঝে এক নম্বর কম আছে আমার যে এক নম্বর কম। সাধান কুমার, মেনুতে ইয়ে নাই, অ্যাঙ্কর নাই, কোডিং এও ভুল আছে আপনার 7। সৌদি আরা, হেডে ভুল, কোডিং এও ভুল আছে, বডিতে তো পুরাই বলছেন। জান্নাতুল ফেরদৌস, 7 জান্নাতুল ফেরদৌস নাই, উনি 9। সাকিব, আরেকজন দুইবার দিছে নাকি আমার কি ডাবল নাম্বার দিছেন? হয়তোবা। শারমিনকে, ওনারও খুব ভালো হয়েছে 10 on 10। শফিকুল ইসলাম 10 on 10, শেষ। হ্যাঁ, যে কয়টা পাইছি আমরা ওই কয়টাই। এ ভাইয়া আমি দিছিলাম আচ্ছা, যার জন্য আবার দিয়ে আসেন, আমরা দেখে এটার সাথে অ্যাড করে দিচ্ছি। আমাকে 9 দিলেন কেন 10 দিলেন না কেন? ভাই নগদ আপনার ভুল ছিল তো। আচ্ছা মেনুতে তো লিংক হ্যাঁ মেনুতে তো লিংক ছিল। ভাই নগদ দিয়ে দেবেন নাম্বার আমাকে তো 10 দিবেন। আপনারা দিয়ে দরকার কালকে আপনাদেরকে জানাই দেবো, বাদ বাকি জানাই। আজকে তো দিতে পারবো আজকে আসে না আচ্ছা, আপনারা পরবর্তীতে দুইটা একসাথে দিয়ে দেন। মেনুতে লিংক ছিল রিপোর্টে কাদের কাদের দেয় নাই নামটা লিখে নেন। একটু গ্রুপে দিয়ে দিলাম আপনার প্রজেক্ট অনেকগুলাই আছে এখন নেবেন কাদের কাদের দেয় নাই নাম লিখে নেন, তাহলে পরে অ্যাড করে দিতে পারবেন। কারা কারা দেন না একটু হয়ে গেছে সবাই বলে দিয়েছে। প্রথম তো একবার ক্যাশ করছিল, ফার্স্ট একবার ক্যাশ করছিল ভাইরাসে। এখন আমাদের কাছে আছে আচ্ছা, যার যার কাছে আছে এই, দিয়ে আসেন, আপনারা দিয়ে আসেন, পরে ওইটা আমি এন্ট্রি করে রাখবো। হ্যাঁ, পরে এসে গেলে পরে দিয়ে আসেন, পুরা শেষ করে পরে দিয়ে আসেন। এই বসেন। প্রথম দিন দিছি দ্বিতীয় দিন দিছি তারপরে যদি না পাই আবার দিবেন। ওইটাই ভালো, সাথে সাথে পিসিতে দেখবে নাম্বার দিয়ে দেবে। আমার প্রজেক্টটাতে ক্রোমে প্রথম দেখায় ফায়ারফক্সে হ্যাঁ এটা স্বাভাবিক বেশি প্রবলেম না হলে সমস্যা নাই, যদি পুরাই চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু আমি বাসায় যে আবার ক্রোমে দিচ্ছি মিষ্টি কোথায়? আচ্ছা, যাই হোক, ওখানে দেখবেন। বেশি প্রবলেম হয় তাহলে আপনার কোডিং এ ঝামেলা আছে। আমি বাম পাশে নিয়ে আসি তাহলে কি করবো? বুঝি নাই কি কোনটা। এন্টার ইউনিয়ন যে লেখাটা আছে, লেভেল দিয়ে যে লেখাটা লিখছি, ওটা যদি বাম পাশে নিয়ে আসতেছে তাহলে কি করবো? ম্যাডাম আরেকটা বিষয়, উপরের যে লেভেলের লেখাটা। আচ্ছা, লেভেলকে আমি ক্লাস কিভাবে দিই?
অনেকটা লাগছে হাইট ওইটা পাই না সমস্যা হ্যাঁ লেভেলে তো কোনো উইথ পায় নাই। লেভেল কিছুই পাই না আচ্ছা এটাকে ফ্লোট রাইট করে দিলে যাবে কিনা দেখি। ইনপুটের না সব ঠিক আছে ঠিক আছে, এটাকে ফ্লোট রাইট করতে হবে। আমরা মানে একটা ডানে একটা বামে একটা মিডলে মনের মতো করে কিভাবে মনের মাধুরী মিশে আনসার মোড যা চাই সেটা তো লেভেলের আচ্ছা যদি একটা বামে একটা ডানে একটা মিডলে রাখেন তাহলে এটা ফন্ট যখন শেষ হবে তখন কেমন লাগবে? হজবরল লাগবে না? জানতে তো হবে ব্যাপারটা। হ্যাঁ যদি জানতে হয়। আচ্ছা টেক্সট লাইন রাইট করলাম, ডিপ দিয়ে করো এই কথা বেশি বলে, টেক্সট লাইন রাইট করলাম গেল না, ঠিক আছে, ফ্লোট রাইট করলাম গেল, টেক্সট লাইন রাইট করলে যাওয়ার কথা ছিল না, গেল না কেন? এটা তো একটা ট্যাগের মধ্যে নেয়া, কোনো ডিবের মধ্যে নেয়া না, ঠিক আছে। যদি ডিবের মধ্যে নিয়ে দিতাম, ডিবের উইথ দিয়ে দিতাম, তাহলে ওটার মধ্যে টেক্সট লাইন রাইট করলে চলে যেত। বুঝা গেছে? কিছু সমস্যা হয় যেমন এবার আপনি মিডলে নেন, রাইটে নেন, লেফটে রাখেন, ডিবের ভিতরে নিয়ে করেন, তাহলে যে কোনো জায়গা নিতে পারবেন। বুঝা গেছে? এরকম কিছু সমস্যা হয় যে কোন ট্যাবে কোন ট্যাগের ভিতরে কি কি অ্যাট্রিবিউট মানে আবার ডিবের ভিতরে কি কি অ্যাট্রিবিউট এই জিনিসগুলো আমি এখন যেভাবে দিয়ে দিয়ে দেখতে সেভাবে দিয়ে দেখতে হবে। এগুলোর কোনো W3 স্কুলের বাইরে আর কোনো লিস্ট এরকম গুছানো পাবেন না। আপনি যদি ফলো করতে চান W3 স্কুলটাই ফলো করতে হবে। ব্যাপার হচ্ছে আইডিয়া নোট বলেন, শীট বলেন, ওইটাই সব। এর বাইরে তার সুন্দর শীট পাবেন না। আইডিয়াল ক্লাসের ভিতরে যে ট্যাগগুলো নেওয়া হয় আইডিয়ার ভিতরে এক টাইপের ট্যাগ নেয়, ক্লাসের ভিতরে আরেক টাইপের ট্যাগ নিতে হয়। দেখা যায় যে আইডির ট্যাগ ক্লাসে কাজ করতেছে না, কিছু কিছু ট্যাগ কাজ করতেছে না, আবার ক্লাসের কিছু কিছু ট্যাগ আবার আইডিতে কাজ করতেছে না। আইডির ভিতরে ট্যাগ না, ট্যাগের ভিতরে আইডি। আইডির ভিতরে যে এইগুলা কি বলে অ্যাট্রিবিউট গুলো নেবেন। হ্যাঁ, আমি ওইটার কথা বলতেছি। আইডির অ্যাট্রিবিউট গুলো দেখা যায় যে ক্লাসের মধ্যে কাজ করতেছে না, ক্লাসের অ্যাট্রিবিউট গুলো আবার আইডির মধ্যে কাজ করে না। কিছু কিছু সবগুলো না। একাধিক আইডি নিতে পারছি হ্যাঁ আইডি একাধিক নিতে পারবে না তো, আইডি একাধিক নিলে কাজ করবে না। কেন ম্যাম? আমি এখানে লেভেলের মধ্যে লেভেল 1 দিয়ে একটা আইডি নিলাম, লেভেল 2 দিয়ে আরেকটা আইডি নিলাম, চারটা আইডি নিব এখানে। আলাদা আলাদা ট্যাগে আলাদা আলাদা আইডি নিতে পারবেন। আমি বলতেছি অ্যাট্রিবিউটের কথা। হ্যাঁ লেভেল একটা আইডি এই যে এখানে লেভেলের মধ্যে আপনি আইডি নিতে পারবেন, ঠিক আছে। পরের লেভেলের ভিতরে আরেকটা আইডি নিতে পারবেন। এই কি? সিএসএস হ্যাঁ আমি বলতেছি লেভেল তো আইডি। লেভেল ট্যাগ, ট্যাগ নেম। আইডি না সরাসরি ট্যাগ নিছে আচ্ছা আমি আইডির কথা বলতেছি, অ্যাড দিয়ে যে আইডিটা নেওয়া হয় হ্যাঁ লেভেলের ভিতরে আমি একটা আইডি নেই, শুধু ওর কাজ করে ঠিক আছে, কাজ করছে না। হ্যাঁ আমি এটার কথা বলতেছিলাম। আচ্ছা তাহলে এখন তাহলে কি প্রবলেম? আমি বলতেছি এই যে আইডির ভিতরে যে অ্যাট্রিবিউট গুলো নিচ্ছি আমি আইডির ভিতরে না ট্যাগের ভিতরে? না আমি বলতেছি যে এটার জন্য যে সিএসএস গুলো করছি ক্লাস আইডিটা যেটা ইউজ করি আর কি ম্যাম আপনি একটু এবার আইডি নেমটা আচ্ছা আইডির ভিতরে অ্যাট্রিবিউট না, আইডির ভিতরে প্রপার্টি গুলো। প্রপার্টিগুলো সব হ্যাঁ, কাজ ঠিক করে আছে, প্রপার্টিগুলো। কিছু কিছু প্রপার্টির আইডির ভিতরে কাজ করে, ওগুলো ক্লাসের ভিতরে কাজ করে। আবার কিছু কিছু ক্লাসের ভিতরে না 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 এটা তো হবে না, প্রপার্টি সবগুলো একই সাথেই কাজ করবে। সিলেক্টর যেটাই থাকুক না কেন কাজ করলে সবগুলাই কাজ করবে। এগুলো তো জাস্ট সিলেক্টর। আমি ট্যাগটাকে ধরে কিভাবে সিলেক্ট করতেছি, ক্লাস দিয়ে আইডি দিয়ে ট্যাগের নেমটা ধরে তারপরে অল ট্যাগ দিয়ে বা যেভাবে হোক চাইল্ড ধরে, বুঝা গেছে? যেভাবে আমি নিচ্ছি না কেন প্রপার্টি গুলা সব জায়গায় যদি এখানে কাজ করে, একটু আগে লেভেল দিয়ে করছি না, লেভেল দিয়ে করছিলাম তো, তাহলে ওভাবে তো কাজ করছে। এখন আইডি দিয়ে কাজ করছে, আইডিটাকে এখন ক্লাস বানাই দিয়ে ডট দিয়ে দিয়ে দিব, তাহলে কাজ করবে, একই রকম কাজ করবে।
চেঞ্জ হয়েছে আপনি বুঝতেছেন? লেবেল দিয়ে যখন করছি, এই যে হ্যাশ দিয়ে এখন কি করলাম, তার একটা আইডি দিলাম। আমি আইডি ধরলাম না, শুধু লেবেল দিয়েই করব। ক্লাস বানাই দিবেন। আইডি বাদ দিলাম, শুধু লেবেল দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলেও কাজ করবে। লেবেল দিয়ে কাজ করলে কি হবে, যত লেবেল আছে সবগুলা কাজ করবে। বুঝে গেছে? আর যদি ক্লাস দিয়ে আইডি ধরে যখন করলাম তখন একটা কাজ করছে, মানে ওই লেভেলের মধ্যে আইডিটা আমি দিছি, অন্যগুলোর মধ্যে দিই না। অন্যগুলোর মধ্যে দিয়ে দিলে অন্যগুলোর মধ্যে কাজ করবে। আবার ক্লাস যদি আইডির বদলে এখানে যদি ক্লাস দিয়ে দিই, এখানে দিতে হবে ডট এলবিএল। ঠিক আছে, দেখেন তাও এটা কাজ করছে। নিচে নাই কেন, অন্যগুলোর ভিতরে তো কোনো ক্লাস দেয়া নাই। আরো ক্লিয়ার হওয়ার জন্য যেগুলো কাজ করে না এগুলো একটু লিস্টে করে আপনি দেখাবেন। না, আপনি ব্যাপারটা বুঝছেন, আইডি ক্লাস বা সিলেক্টর যেটাই ধরেন না কেন, প্রপার্টি যদি কাজ করে সবগুলোতেই কাজ করবে, কাজ না করলে কোনটাতেই করবে না। আমি প্রবলেমটা ফেস করছি হচ্ছে ইসের জন্য, যে টেবিল নেওয়ার ডিপ নেওয়ার পরে তারপর মার্জিন আর প্যাডি থেকে প্রবলেমটা হয়, জানেন আমাদের পরে দেখা যায় যে মাইনাস করে 0 করে পরে সামনে কিছু নাম্বার দেয়। তাহলে ওটা মার্জিনের মানে আপনি কোথায় মার্জিন দিতে হবে, কোথায় প্যাডিং দিতে হবে, এগুলোর মধ্যে একটু কনফ্লিক্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে শুধু একটা ফিল্ডের স্টাইল আমরা করলাম, বাকিগুলো তো করিনি। যদি ইনপুটের মধ্যে করি, এটাই আমি দেখাতাম। এখন ডট টিএক্সটি দিয়ে করলাম, তো ডট টিএক্সটি দিয়ে না করে যদি ইনপুট দিয়ে করি, ইনপুট, আচ্ছা না, ইনপুট তো ট্যাগ ধরতেছি। ঠিক আছে, তাহলে দেখেন সবগুলো একই টাইপের হয়ে গেছে, কারণ যত ইনপুট ছিল সবগুলো একই সিএসএস পাইছে, তাই না? আচ্ছা, বুঝা গেছে? ইনপুট দিয়ে করলাম। এখন আমি ইনপুট দিয়েও করতে পারি, ক্লাস আইডি দিয়েও করতে পারি, কিন্তু ইনপুট দিয়ে যখন আমার একটা ফর্মে তো সবগুলো ইনপুট থাকবে না, ঠিক না? আবার এই যে যেমন এখানে ব্রাউজার ফাইলটা ছিল, এটাও ইনপুট টাইপ, তাই না? এটাও এই স্টাইল হয়ে গেছে, কিন্তু ব্রাউজার এগুলো তো এই স্টাইল থাকে না, তাই না? ব্রাউজারগুলো বাটনের মতো থাকে। বুঝা গেছে? এখন তাহলে এইগুলো যখন করবো এখানে আমার দরকার নাই, এই জন্য ক্লাস আইডি ধরার দরকার হয়। ঠিক আছে, ইনপুট দিয়ে করলে দেখা যাবে যে যেগুলোর মধ্যে আমি চাচ্ছি না সেগুলোর মধ্যে একই রকম স্টাইল এসে পড়ছে। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করতে পারি, টাইপ ধরে করতে পারি। ইনপুট টাইপ সিলেক্টর, ইনপুট টাইপ সিলেক্টর, ইনপুটের মধ্যে টাইপ ইকুয়াল টু টেক্সট। ঠিক আছে, তাহলে দেখেন শুধু টেক্সট যেই টাইপ ছিল সেটা কাজ করছে। মানে এখন আমার দরকার হচ্ছে ইনপুটের এই যতগুলো 3টা ইনপুট আছে, 3টা ইনপুট একই রকম স্টাইল হোক, আর ব্রাউজ যেটা আছে সেটা না হোক। এখন এটা আমি কিভাবে করব? যদি আমি ইনপুট ট্যাগ ধরে করি তাহলে ব্রাউজটা সহ একই রকম হয়ে যাচ্ছে, ব্রাউজটা আমি চাচ্ছি না। বুঝা গেছে? যদি আমি ক্লাস আইডি দিয়ে করি তাহলে ক্লাস দিয়ে করলে সুবিধা আছে, 3টার মধ্যে ক্লাস বসালাম, একটার মধ্যে বসালাম। ঠিক আছে, 3টা ফিল্ডের মধ্যে ক্লাসটা একই রকম বসাই দিলাম, আর ইনপুটের ফাইল যেটা ওটার মধ্যে বসালাম না। এটাও একটা ওয়ে হতে পারে। ঠিক আছে, আবার ইনপুট টাইপ ধরে করতে পারি। টাইপ ধরে করলে টাইপ টেক্সট আর যে টাইপ দিয়ে দিব সেটা কাজ করবে। আচ্ছা, আবার এখন আমি যদি চাই দুইটা একসাথে করব, ঠিক আছে, টাইপ টেক্সটও ধরে করব, এর সাথে অন্যগুলো ধরে করব, তাহলে কমা দিয়ে ওই যে ডিভ দিয়ে যেরকম ক্লাস দিয়ে কমা দিয়ে অনেকগুলো ক্লাস একসাথে স্টাইল করা যায়, এটাও ইনপুট টাইপ কমা দিয়ে আবার টাইপ অন্যটা দিয়ে করা যাবে।
ঠিক আছে, লেভেল টাইপ করে কি হবে? এই যে টাইপ টেক্সট, পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন দুইটাই কাজ করছে, ঠিক আছে। আর এই যে দেখেন টাইপ সিলেক্টর এখানে দেয়া আছে। আর ওই যে আপনাদের একটা লিংক দিছিলাম, ওই লিংকের মধ্যে CSS3 সিলেক্টর, প্লাস দিলাম, এখানে কাজ করেনি। আচ্ছা, প্লাস দিয়ে দুইটা একসাথে দিয়ে কাজ করা যায়। কোথাও একটা মিস্টেক হচ্ছে মনে হয়, এখানেও দেখতেছি না। আচ্ছা, এটা আমি পরে দেখাই দিব না। এখান থেকে সিলেক্টর কিছু কিছু দেখে দেখে কাজে লাগাবেন, ঠিক আছে। আর আচ্ছা, এখন তো আমরা এটা দেখলাম, ডিজাইনটা দেখলাম। এখন হোভারে, ফোকাসে, এটার বিভিন্ন ইভেন্টে কালার চেঞ্জ করা যাবে। হোভার, ফোকাস এগুলো হলো এক একটা ইভেন্ট। ইভেন্ট মানে কি? ঘটনা। যখন হোভার করতেছি তখন কি হবে, যখন ফোকাস করতেছি, ফোকাস মানে হচ্ছে ক্লিক করা, তখন কি হবে। হ্যাঁ, এখন এটা কিভাবে দিবেন? আপনি চাচ্ছেন যে আপনি যখন এখানে ক্লিক করলেন তখন এটার কালার, বর্ডার কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার কিছু একটা চেঞ্জ হচ্ছে। তাহলে কিভাবে দিবেন? ইনপুট টাইপ ধরে তো করতেছি, টাইপ ধরে করি নাকি? টাইপ টেক্সট, ইনপুটটাকে যখন ফোকাস করব তখন তার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। ফোকাসটা অনেক সময় কাজ করে না, ঠিক আছে। কাজ করছে, এখন যখন আমি ক্লিক করতেছি কাজ করছে। এই যে এই ব্র্যাকেটটা, থার্ড ব্র্যাকেট তো এই যে আমরা সবসময় দিচ্ছি। ও, থার্ড ব্র্যাকেটটা, হ্যাঁ, টাইপটা ধরার জন্য। ঠিক আছে, এখন ক্লিক করতেছি, এটার কালার চেঞ্জ হচ্ছে। আবার এবার চাইলে আমি এখানে বর্ডার কালার চেঞ্জ করতে পারি। বর্ডার কালার, ঠিক আছে। এখন বর্ডার কালারটাও চেঞ্জ হচ্ছে, বুঝা গেছে? এই যে ইভেন্ট, সিএসএস ইভেন্ট লিখে সার্চ করবেন, ইভেন্ট প্রপার্টি লিখে সার্চ করবেন, অথবা হোভার ফোকাস ওখানে লিখলেই আসবে।
আচ্ছা, আর বক্স শ্যাডোর অনেকগুলো ভ্যালু আছে, ঠিক আছে? বক্স শ্যাডোর অনেকগুলো প্রপার্টি আছে, হরাইজন্টাল, ভার্টিক্যাল, এটা স্পিড, কালার, এরকম টাইপের। এই যে এখানে হরাইজন্টাল শ্যাডো, ভার্টিক্যাল শ্যাডো, ব্লার, স্পিড, কালার, ঠিক আছে? মনোযোগ দিচ্ছে না কেন কেউ? আচ্ছা, তাহলে এখানে ভ্যালুগুলা কয়ভাবে কাজ করতেছে? বক্স শ্যাডোর প্রপার্টির সাথে হরাইজন্টাল শ্যাডো কত পিক্সেল হবে, ভার্টিক্যাল শ্যাডো কত পিক্সেল হবে, ব্লার মানে ঘোলা কতটুকু হবে, স্পিড কতটুকু ছড়াবে। হ্যাঁ, এগুলো সবগুলো আমরা নিজস্ব মানে নিজেদের ইচ্ছা মতো পিক্সেল নিয়ে দিতে পারবো, ঠিক আছে? এরপরে হচ্ছে কালার। হ্যাঁ, এখন বক্স শ্যাডো কোথায় দিচ্ছি দেখেন, 10 পিক্সেল, 20 পিক্সেল, 30 পিক্সেল, ব্লু। আচ্ছা, এত বেশি দেওয়ার দরকার নাই। হ্যাঁ, লাস্টেরটা কালার। হরাইজন্টাল শ্যাডো, ভার্টিক্যাল শ্যাডো, ব্লার, স্প্লিট, ঠিক আছে? আর এটা হচ্ছে কালার। এখন এটা কোথায় দিছি দেখেন, ফোকাসে দিছি। ও যে আসছে, নিচে আসছে, এটার কালারটা চেঞ্জ করে দিই, কালার কালো দিই, ঠিক আছে? আচ্ছা, এগুলো সরানোর জন্য আর একটু কাজ করা লাগবে, তারপরে এখন এখন ওই যে পিক্সেল গুলো কমায় বাড়ায়। হ্যাঁ, ইনসেট আউটসেট আছে এখানে, এটা মনে হয়। আচ্ছা, আমি বলি, পিক্সেল গুলো এখানে কমায় বাড়ায় দেখবেন, ঠিক আছে? এখন তো এটা ইতে হচ্ছে, ইনসেট মানে ভিতরে চলে গেছে, ঠিক আছে? এখানে পিক্সেল কমায় বাড়ায় দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে? আর W3 স্কুল থেকে এই যে এখন হচ্ছে এই পাশে চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে পিক্সেল কমায় বাড়ালে বুঝে যাবে। ঠিক আছে, এখন ওই যে আরো কোথাও হয়তো বেশি হয়েছে পিক্সেল, একটু কমাই দিবেন। এই যে বক্স শ্যাডো এখান থেকে গিয়ে দেখবেন। আর কি ফর্মের আরো কিছু ইভেন্ট দেখাবো মনে করছিলাম, আজকে না, কালকে ফর্মটা আবার একটু রিভিউ করব, ঠিক আছে? কথা বলে তো সারাক্ষণ সমস্যা থাকবেই। আচ্ছা, যতটুকু দেখাচ্ছি অতটুকুর মধ্যে আপনারা হোভারে কাজ না করেন, ফোকাসে কাজ না করেন, হোভারে তো করতে পারবেন। ঠিক একইভাবে ইনপুট টাইপকে হোভার করলে কি হবে সেটা, ঠিক আছে? এতটুকুর মধ্যে সবাই আলাদা আলাদা ফর্ম ডিজাইন করে নিয়ে আসবেন, ঠিক আছে? ফর্মের কাজ কিন্তু সহজ, এখানে কিছু না, যেটা আমি দেখাইছি এটার মধ্যে অনেক সুন্দর করে ফর্ম ডিজাইন করে নিয়ে আসা যাবে। বুঝা গেছে?